বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে জয়টা এসেছে এখন পর্যন্ত, ওই জয়টা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। 2024 সালে পাকিস্তানের সাথে বাংলাদেশ যে টেস্ট সিরিজটা জয় করেছিল, ওইটার খণ্ড খণ্ড চিত্র আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। পাকিস্তানের মাটিতে সব সংস্করণ মিলেই পাকিস্তানের বিপক্ষে 20 ম্যাচ 20টিতে হেরেছে বাংলাদেশ। এরপর যা হলো সেটিকে ইতিহাস না বলে উপায় নেই। রাওয়ালপিন্ডিতে সিরিজের দুটি টেস্টই জিতে বাংলাদেশ ডবল ধুলাই করলো পাকিস্তানকে, যার একটিতে আবার প্রথম ইনিংসে 25 রানে 5 উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ জিতেছিল ওই ম্যাচটা। 20 মাস পর আজ আবার টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর ও সিলেট দুইটি টেস্ট খেলবে দুই দল। তবে দেখা যাক 20 মাস পর কি অবস্থা ঘটে আমাদের ক্রিকেটের। সব মিলে দুই দলের এটি 8ম টেস্ট সিরিজ। এর বাইরে 2001 সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই ছিল মুলতানের সেই ম্যাচটি। মুলতানের সেই দুঃস্বপ্ন থেকে রাওয়ালপিন্ডি জয়। বাংলাদেশ পাকিস্তান টেস্ট লড়াইয়ের গল্প অল্প স্বল্প। 2001 সালে অভিষেকের পর প্রথমবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে পাকিস্তান দলে ওয়াসিম আকরাম ছিলেন ওয়াকার ইউনুসও। ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা পেস বোলিং জুটি নয়, 2 ইনিংসে 6 উইকেট করে উইকেট নিয়েছিলেন বাংলাদেশের দুঃস্বপ্ন উপহার দেন লেগ স্পিনার দানিশ কানেরিয়া। প্রথম ইনিংসে 134 রানে অল আউট বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে করে 148 রান। এই 2 ইনিংসের মাঝে বাংলাদেশ বোলারদের নিয়ে ছেলে খেলা করেছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা। প্রতি ওভারে 4.75 রান তুলতে 3 উইকেটে 546 রানের ইনিংস ঘোষণা দেয় দলটি। ব্যাটিং করা 6 ব্যাটসম্যানের 5 জনই তুলে নেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের মাত্র দ্বিতীয়বার এমন ইনিংস 5 ব্যাটসম্যানকে সেঞ্চুরি করে দেখে 3 দিনের মধ্যে ইনিংস 264 রানে ম্যাচটি হারে বাংলাদেশ। তখন তো বাংলাদেশ সবেমাত্র আপনার টেস্ট খেতাব পেয়েছে, বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে এমন একটা দল। তখন তো বাংলাদেশের নরবর ছিল। বাংলাদেশের তখনকার সময়ের খেলা আর বর্তমান সময়ের খেলা, এটার ভিতরে অনেক পার্থক্য। 2003 সালে মুলতান টেস্টে হারার পর বাংলাদেশের প্লেয়াররা অনেকেই কেঁদেছিল, কারণ দেখা যায় একটা স্বপ্ন ছিল যে জিতবে। ওই দীপা স্বপ্নটা শেষ হয়ে গেল, এই আর কি। তবে পরিবর্তন হয়েই আজ বাংলাদেশ এই জায়গায়।